फ्रेंड्स गुड मर्निंग सबाइके। तो आमी खुशी चले एसेछि आरेकटा नतून भिडियो निये। तो सकालबेला सब काजकर्म सेरेई तारपरे आमी दुपुरबेला रान्ना जखन करछि तखन तोमादेर साथे भिडियोटा शेयर करछि। तो आजके आमी करब तेल छाड़ा मांस, ताई भाबलाम जे तोमादेर साथेओ शेयर करी। तो एकटा बोलेर मধ্যে आमी पेঁয়াज कुचि और आदा रसुन काँचा लंका टमेटो पेस्टटा एकसाथे करे निये निয়েছি। तार मধ্যে हलुद गुঁড়ो लंकार गुঁড়ो जिरे गुঁড়ो नुन और टक दई दिएছি। दिए ओटा भालो करे एकटुखानी माने मेशाते होबे, মানে খুব ভালো করে যাতে পেঁয়াজগুলো একটু গলে গলে যায়, মানে অনেকক্ষণ ধরে এটাকে মেশাতে হবে। তো দেখো এখানে আমার এটা মিক্স করা হয়ে গেছে। তারপর একটু অল্প চিকেন ছিল, তো সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এটাও ভালো করে একটু মিক্স করে 20-30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। তো আমি ভাবলাম যে আমিও যখন করছি একটু তোমাদের সাথেও শেয়ার করি। তো তারপর একটু ছাদে চলে এসেছিলাম ওটা ঢাকা দিয়ে। তো এই যে দেখো আমাদের অ্যালোভেরা গাছের মধ্যে একটা ফুল গাছ উঠেছে, তো সেটাও তোমাদেরকে দেখালাম। তো দেখো মানে পুরো কালো হয়ে এসেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। বলতে না বলতেই দেখো বৃষ্টি চলে এলো। তো তারপরে আমি আধ ঘন্টাটা ঢাকা দিয়ে রাখার পরে আবার চলে এসেছি। তো কড়াইটা দেখো পুরো একদম কিন্তু কোনো তেল নেই, পুরো গরম করে আমি ওটা মানে ম্যাগনেট করা মাংসটা ঢেলে দিয়েছি। তো এটা দিয়ে বাটি ধোয়া একটুখানি জল দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে একটু ভালো করে কষাতে হবে। তো একটু সময় নিয়ে ভালো করে একটু কষাবে। তো এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে আমি যে টুকরো করা আলুগুলো কেটে রেখেছিলাম, তো এটার মধ্যে সেই টুকরো করা আলুগুলো দিয়ে দিলাম। দেখো আলুগুলো কিন্তু কাঁচাই। তো এটা ভালো করে এবার কষাতে হবে। তো কষানো হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। সবাই একটু কষা কষাও করতে পারো, তো আমি যেহেতু একটু ঝোল ঝোল করবো তো একটু বেশি পরিমাণেই জল দিলাম। আর আলুটাও যেহেতু সেদ্ধ হবে। তো দেখো জল দেওয়া হয়ে গেছে। তো জল দেওয়া হয়ে গেছে, মাংস আলু দুটোই সেদ্ধ হবে, সেজন্য একটু বেশি পরিমাণেই জল দিয়ে দিয়েছি। এবার এটা ঢাকনা দিয়ে এটাকে মানে সিদ্ধ হতে দেবো। তো তার মাঝে আমি রান্নার বাসনগুলো সব মেজে নিলাম, নাহলে আবার মানে কাজ পড়ে যাবে। তো রান্নার বাসনগুলো মেজে নিয়েছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো এদিকে দেখো তরকারিটা ফুটে উঠেছে। আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা একটু পেস্ট করে রেখেছিলাম জল দিয়ে, তো সেটাই এটার মধ্যে দিয়ে দিয়েছি। তো এটা দেওয়ার পরে দেখো আলুগুলো এখনও সেদ্ধ হয়নি, তো আর একটুখানি এটা ফুটবে। তো এদিকে আমাদের ডাল আর ওই কাচকি মাছের ঝাল তো রান্না হয়ে গেছে, এদিকে শুধু মাংসটাই বাকি রইলো। তো এদিকে দেখো আমার মাংস রান্না কমপ্লিট। আমি কিন্তু এক ফোঁটাও তেল ইউজ করিনি, তোমরা একটুখানি এটা করে দেখতে পারো বাড়িতে, খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো তারপরে সারাদিনে আমি তোমাদের সাথে আর কোনো ভিডিও মানে ক্লিপ নিতে পারিনি। তো একেবারেই রাত্রে রুটি করার সময় একটুখানি ভিডিও ক্লিপ নিয়েছি। তো চলো আমি রুটিটা করে নিই। তো রুটিটা করতে করতে আজকের ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতো টাটা।